This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্য সরকারের আশ্বাসী সার ফের হাসপাতালগুলোতে তাণ্ডব এবং আবারও নিরাপত্তার প্রশ্নে সরব জুনিয়র চিকিৎসকেরা। স্থান সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল। সেখানে দুই মহিলা ইন্টার্ন, এক মহিলা পিজিটির ওপর চড়াও হয় রোগীর আত্মীয়রা। মারধর, আর্জিকর করে দেওয়ার হুমকিরও অভিযোগ রয়েছে। প্রতিবাদে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকেরা। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। সেই সময়কার সিসিটিভি ফুটেজ ঠিক কি হয়েছিল তখন দেখাচ্ছি আপনাদেরকে এক্সক্লুসিভলি। শুধুমাত্র টিভি9 বাংলার পর্দায় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেই সময়কার, যে সময় হামলা করা হয়েছিল বলে অভিযোগ, দুই কর্তব্যরত ইন্টার্ন এবং এক পিজিটির ওপর হামলা, এমনটাই অভিযোগ। হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে, আরজিকর করে দেওয়ার হুমকির অভিযোগ ওঠে। সেই সময়কার সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে। এবারে এই FMW2 এর উইং কিছু একটা যদি থাকে তাহলে ওটা দেখতে হবে। রাজ্য সরকার বারবারই আশ্বাস দিয়েছেন, কিন্তু সেই আশ্বাস যে সার হচ্ছে তা বারবারও প্রমাণিতও হচ্ছে। ফের হাসপাতালে তাণ্ডব। সাগর দত্ত মেডিকেলের দুজন মহিলা ইন্টার্ন, একজন মহিলা পিজিটি, তাদের উপরে চড়াও হলেন রোগীর পরিবার। মারধর, আরজিকর করে দেওয়ার হুমকির অভিযোগ। বারবার এই অভিযোগের কথা উঠছে, যেখানেই কোনো সমস্যা সেখানেই আরজিকর করে দেওয়ার হুমকি আসছে। প্রতিবাদে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকেরা। গতকাল রাতে সাগর দত্তে যান কিঞ্জল দন্ড এবং দেবাশিস হালদারেরা। এই যে 1 2 দুজন মিলে রোগীর পরিজনেরা কিভাবে ভেতরে ঢুকে আসেন সেই সিসিটিভি ফুটেজ এক্সক্লুসিভলি দেখছেন টিভি9 বাংলার পর্দায়। দেখুন, একের পর এক রোগীর পরিজন তারা হাসপাতালের মধ্যে ঢুকে পড়ছেন। এই যে লাল লাল ইয়ে পরে, ওই যে এই লোকটা ইয়ে করেছে। এই যে এই দুটো কি করেছে? এরাই হচ্ছে হাত ধরে ইয়ে করেছে। এই মুভমেন্টে করেছে তো। এবারে এই FMW2 এর উইং কিছু একটা যদি থাকে তাহলে ওটা দেখতে হবে। এক্সক্লুসিভলি সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। যে সময়ে এই ঘটনা ঘটেছে সেই সময় ঠিক কি হয়েছিল, সেই সময়কার সিসিটিভি ফুটেজ আর এখনকার ছবিটা কি, এই মুহূর্তে হাসপাতালের ছবিটা কি, জানবো। অনন্ত চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন একেবারে হাসপাতাল থেকেই। অনন্ত, দেখো, তিলোত্তমা কাণ্ডের পরও কি এখনো হুঁশ ফিরল না প্রশাসনের? প্রশ্ন করছেন এই চিকিৎসকরা। যে কাণ্ড কালকে রাতে হয়ে গেল, যে তাণ্ডব কালকে ডাক্তারদের ওপর হয়ে গেল, তেড়ে যাওয়া, ধেয়ে যাওয়া, তাদের টানা হেঁচড়া করা, দরজা ভেঙে ভেতরে ঢুকে তাদেরকে টেনে বার করা, রীতিমতো আতঙ্কিত সমস্ত চিকিৎসকরা। তাই তারা নিরাপত্তার দাবিতে ধর্নায় বসেছেন, কর্মবিরতি পালন করছেন। আমি একটু জেনে নিই যে কি অবস্থা, কতটা আতঙ্কিত? প্রচণ্ড বেশি আতঙ্কিত। আমাদের তো নাইট ডে সব তো আমাদের করতে হয়। আমরা তো সিজওয়ার্ক করতে আমরা বসে নেই, আমরা ডাক্তার, আমরা চিকিৎসা করতেই সব চলে গেছে। ওই জন্য আমরা আন্দোলন এখানে কিছুটা চালিয়ে, বাকি অর্ধেকজন যারা ডিউটি নেই তারা এরকম আমরা আন্দোলনটা চালিয়ে যাওয়ার জন্য আমরা পুরো 24 ঘন্টা ডিউটি, সব ডিউটি পরিষেবা দেওয়ার জন্য আমরা গেছিলাম। কিন্তু এরকমভাবে তো ডিউটি করা যায় না। একটা জায়গায় ডিউটি করবো, সেখানে যদি মিনিমাম সেফটি না থাকে, ফিমেলদেরকে দরজা ভেঙে সেখান থেকে হাত ধরে টেনে হিঁচড়ে নিয়ে আসে, এটা তো ডাক্তার বা সিস্টার বা কোনো পুলিশ আসেনি। সঙ্গে সঙ্গে সিকিউরিটি ওখানে দেখা গেছে, সিসিটিভি ফুটেজে আপনারা দেখতেই পাবেন যে সিকিউরিটি গার্ড ওখানে দাঁড়িয়ে আছে, কিছুই করেনি। 2 ঘন্টা পর পুলিশ এসে বলছে। হ্যাঁ, আউটপোস্ট এখানে আছে, পুলিশ তো সঙ্গে সঙ্গে আসেনি, কোনো স্টেপও নেয়নি। সঙ্গে এই মুহূর্তে কি দাবি এদের অনন্ত? কিভাবে নিরাপত্তা চান? কেন্দ্র বাহিনী চান আপনারা? আমরা চাই মিনিমাম যখন আমরা ডিউটি করব তখন যাতে আমাদের সেফটি দেওয়া হয়। সেই টাইমে যখন একটা কিছু হচ্ছে তখনই যেন পুলিশ ওখানে এসে আমাদের সেফটি দেয়, ওটাই আমরা চাই। আমরা আর কিছু চাই না। আমরা আন্দোলন করার জন্য, সিজ ওয়ার্ক করার জন্য এখানে সারাদিন বসে নেই। আমাদের চাই যে আমরা যতক্ষণ কাজ করছি ততক্ষণ যেন সেফলি কাজ করি, ব্যাস। 4 তলার ওপর কি করে উঠে গেল পেশেন্ট পার্টি 20-22 জন? সেটা তো আমরা কি করে বলবো, সেটাই তো জবাব আমাদের চাই কর্তৃপক্ষ এবং পুলিশের থেকে। এই জবাবটা পাওয়ার জন্যই আমরা বসে আছি যে 20 জন কি করে ডিউটি আওয়ার্সের মধ্যে সন্ধ্যে 6টার সময় 4th ফ্লোর অনন্ত নির্দিষ্ট করে এদের দাবিটা কি? কতক্ষণ পর্যন্ত এরা কর্মবিরতি চালিয়ে যাবেন? ডাক্তার, সিস্টার, নার্স সবাইকে হেনস্থা হতে হলো, কিন্তু কোনো কাজ হলো না। এই যে কাজ হলো না, এইটা কেন হলো না সেই প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই। সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমরা এখানে বসে আছি। বলছি যে পরিবার কতটা চিন্তিত? আপনারা তো ডিউটি করতে আসছেন।
সবার পরিবারে সবার মা বাবা সবাই খুবই চিন্তিত যে ডিউটিতে গিয়ে যে কোনো দিন যার সাথে যা কিছু হয়ে যেতে পারে এই ভয়ে, মানে আমাদের পরিবারের লোকজন তো খুবই চিন্তিত যে একজন মেয়ে বাড়ি থেকে বেরোচ্ছে, ডিউটিতে যাচ্ছে, হসপিটালে গিয়ে তারপরে তার সাথে কি হতে পারে সেটা সে চিন্তায় তাদের আর রাতের ঘুম আসছে না। এটা আমাদের সিকিউরিটিটা এটা হওয়া উচিত ছিল না। এটা আমাদের যখন আমরা ফেরত গেছিলাম কাজে, তখন আমরা কিছু এক্সপেকটেশন নিয়ে ফেরত গেছিলাম এবং আমরা মানুষের জন্য ভেবে আমরা ফেরত গেছিলাম যে ঠিক আছে আমাদের কিছু বেসিক যেগুলো বলা হচ্ছে। অনন্ত বুঝতে পারছি, আপাতত তোমাকে ধন্যবাদ। সাগর দত্ত মেডিকেল চিকিৎসক নিগ্রহের পর নিরাপত্তাহীনতায় ভুগছেন হাসপাতালের নার্স এবং মহিলা স্বাস্থ্যকর্মীরা। সকালের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম। উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা না করা হলে রোগী পরিষেবা দিতে অসুবিধা হবে বলছেন তারা। পুলিশের নিরাপত্তার দাবি জানাচ্ছেন তারা। এবং আমরা দেখেছিলাম কিঞ্জল নন্দ থেকে শুরু করে দেবাশিস, তারা প্রত্যেকেই গিয়েছিলেন গতকাল সাগর দত্ত হাসপাতালে এবং তারপর সেখানে তাদের কি বক্তব্য ছিল শোনাবো আপনাদের। প্রশাসন বলছে আমরা অ্যাকশন নিয়েছি। যদি অ্যাকশন নিয়ে থাকে তাহলে চারতলা সিঁড়ি ভেঙে এতগুলো মানুষ কি করে ওয়ার্ডের মধ্যে ঢুকলো, সেটাই আমাদের প্রশ্ন। এবং ওখানে যে ফিমেল, ওটা কিন্তু ফিমেল ওয়ার্ড, ফিমেল পিজিটিসদের ঘর, ওরা নিজেদের ঘরে ঢুকে গিয়েছিল আত্মরক্ষার জন্য, সেই ঘরের দরজা ভেঙে তাদের হাত ধরে টেনে আনা হয়েছে। এই ঘটনা কেন ঘটবে, এখনো পর্যন্ত কেন ঘটবে, এটাই আমাদের প্রশ্ন। এটা চরম হতাশার। এবং বলা হয়েছে ওখানে দাঁড়িয়ে কেউ বলেছে যে আরেকটা আরজিকর করে দেবো। 50 দিনের শেষে আমাদের ফোকাসটাকে, যেরকম একটা লং ইনিংস খেলতে গেলে বড় বড় যারা খেলোয়াড় হন তারা 50 রান বা 100 রান নেওয়ার পরে আরেকবার স্টান্স নেন। এখন কিন্তু আরেকবার ফেরত গিয়ে সেই স্টান্সে দাঁড়াতে হবে। এক নম্বর, কেন চিফ জাস্টিস বিচলিত? 30 তারিখে এই বিচলিত হওয়ার কারণটা কিন্তু আমাদের সামনে যে কোনো অধ্যায় বের করে রাখতে হবে। ওয়ার্ডে যদি এতজন লোক ঢুকে যায় তাহলে এরকম ধরনের ঘটনা দিনের বেলা রাত্রিবেলা সবসময় যে কোনো সময় ঘটতে পারে। এটা তো কাজ করছিল, ওয়ার্ডে কাজে নেমে গেছিল, ওখানে 3-4 জন ডাক্তার ছিলেন, তারা চিকিৎসা করেছেন এবং অন্যান্য পেশেন্টেরও চিকিৎসা করছিলেন। সেখানে যদি এই ধরনের ঘটনা ঘটে তো খুবই দুর্ভাগ্যজনক আর কি, আমাদের পক্ষে দুর্ভাগ্যজনক। আমাদের লোকাল দাবিটা তো নিরাপত্তা নিশ্চিত করা, যাতে ডাক্তার যারা আছেন, স্বাস্থ্যকর্মী যারা আছেন, তারা সঠিকভাবে চিকিৎসা দিতে পারেন। সাগর দত্ত মেডিকেল কলেজের চিকিৎসক নিগ্রহের পর নিরাপত্তাহীনতায় ভুগছেন হাসপাতালের নার্স এবং মহিলা কর্মীরা এবং এটাই স্বাভাবিক। উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করা না হলে রোগী পরিষেবা দিতে অসুবিধে হবে বলছেন তারা। পাশাপাশি পুলিশের নিরাপত্তার দাবি জানিয়েছেন সেখানকার নার্সরা। সত্যি একটু চিন্তার বিষয়, যদি হাসপাতালে এসেও আমরা সেফ না থাকি তাহলে সত্যি করেই কিছু বলার নেই। আর পেশেন্ট ফ্যামিলিকেও তো আমাদের ব্যাপার বুঝতে হবে না যে আমাদেরও কিছু করার নেই। ডাক্তাররাও নিজেদের চেষ্টা করে, আমরাও নিজেদের চেষ্টা করি, এবার বাকিটা তারা রাতে এখানে কাজ করে তারা অলরেডি ভয় পাচ্ছে। আর আমাদেরও ভীষণ কড়াকড়ি হয়ে গেছে, মানে বাইরে বেরোনো হচ্ছে, মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে ওই ঘটনার পর থেকে। হয় আমাদের ভয় তো একটু আধটু তো লাগবেই, কারণ মানে বাইরে থেকে যদি এরকমভাবে আক্রমণ হয় তো সেটা তো একটা প্রবলেম আমাদের। আপনাকে যদি সারাদিন ডিউটি দেওয়ার পর মারা হয় বা আপনাদের উপর হামলা করা হয়, আপনারা তো নিরাপত্তাহীনতাতে ভুগবেনই। সিভিয়ার ফেস হচ্ছে, সিকিউরিটি সিস্টেম ঠিকঠাকভাবে থাকে না। আপনারা দেখুন, যদি দেখতে পান তাহলে অবশ্যই আতঙ্ক লাগে। কোনো সময় বাড়ি থেকে বলে যে বাড়ি থেকে কি চিন্তায় থাকে কাজে এলে সব সময়। শুধু তারা আতঙ্কিত নয়, তাদের যারা এখানে কর্মরত মহিলা যারা আছেন বা যারা চিকিৎসারত যারা ডাক্তাররা থাকেন তারাও কিন্তু আতঙ্কিত। শুধু তাদের পরিবারও চিন্তায় থাকেন। তারা ডিউটিতে এলে, চিকিৎসকরা ডিউটিতে এলে, নার্সরা ডিউটিতে এলে, সাধারণ যারা মহিলা স্টাফ আছে তারা ডিউটিতে এলে একটা নিরাপত্তাহীনতায় ভুগে। কবে নিরাপত্তা ফিরবে, কবে তারা পুরো নিরাপত্তা পাবে, কবে তারা তাদের উপরে এই আক্রমণ বন্ধ হবে, সেটাই এখন তাদের 1 লাখ টাকার প্রশ্ন। তারা যাতে সুস্থভাবে চিকিৎসা দিতে পারে রোগীদের, সেটাই তারা চাইছেন। সাগর দত্ত হসপিটাল থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।